2016 সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল খেতাব জেতে। 2013 সালে অভিষেক হয়েছিল দলটি। এবার প্যাট কামিন্সের নেতৃত্বে খেলতে নামবে অরেঞ্জ আর্মি। হায়দ্রাবাদ ডেকান চার্জার্স নাম দিয়ে শুরু হয়েছিল আইপিএলের পথ চলা। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় বছরেই খেতাব জয়, কিন্তু 2012 সালে এই সান গ্রুপ এই দলের মালিকানা নেয়ার পর ফ্র্যাঞ্চাইজির নাম বদলে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 2016 সালে প্রথমবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দলের মূল শক্তি অবশ্যই অজি পেসার প্যাট কামিন্সের দলে অন্তর্ভুক্তি। অগাধ অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে। ভুবনেশ্বর কুমার ছাড়া সেভাবে অভিজ্ঞ পেস আক্রমণ ছিল না সানরাইজার্সে। কামিন্স দলে যোগ দেওয়ায় পেস বোলিং শক্তি বাড়বে নিঃসন্দেহে। উমরান মালিক ও টি নটরাজন রয়েছেন গতি উমরানের সবচেয়ে বড় সম্পদ। দীর্ঘকায় প্রোটিয়া বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন রয়েছেন তালিকায়। ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেড, গ্লেন ফিলিপস ও হেনরিক ক্লাসেন টি-20 ফরম্যাটের জন্য বিশ্ব ক্রিকেটের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার। তিনজনই মার্কারেরই ব্যাটিং করে থাকেন। এছাড়া এডেন মাকরাম ও মায়াঙ্ক আগরওয়াল রয়েছেন। এখনও পর্যন্ত টিম কম্বিনেশন যা, তাতে মায়াঙ্ক ও হেডকেই হয়তো ওপেনিংয়ে দেখা যাবে। স্পিন বোলিং বিভাগে বিশ্বমানের লেগ স্পিনার ওয়ানিয়েন্দ্র হাসারাঙ্গা থাকছেন দলে। তিনি ম্যাচের রং বদলে দিতে পারেন একাই। এই দলের দুর্বলতা হলো অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দরের মতো স্বদেশি ক্রিকেটাররা কেউ সেভাবে ফর্মে নেই। আগের মৌসুমে মার্ক্রামের নেতৃত্বে ভালোই খেলেছিল সানরাইজার্স, কিন্তু হঠাৎ করেই কামিন্সকে দলে নেওয়ার পর মার্ক্রামকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে। কোথাও একটা সেই বিষয়টি নেতিবাচক হতে পারে। বিশেষ করে নতুন অধিনায়কের নেতৃত্বে গুছিয়ে নিতে সময় লাগতে পারে সানরাইজার্সে। বারবার গ্রুপ পর্বে শুরুটা ভালো করেও হারিয়ে ফেলছে সানরাইজার্স আগেও। এবার কি সেই রোগ সারিয়ে উঠতে পারবেন তারা? গেম চেঞ্জার গ্লেন ফিলিপস ও ওয়ানিয়েন্দ্র হাসারাঙ্গার নাম উল্লেখ করতেই হয়। কিউই তারকা ফিলিপস ব্যাট হাতে মিডল অর্ডারে নেমে ফিনিশারের দায়িত্ব সামলাতে ওস্তাদ। দেশের জার্সিতে প্রচুর বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। নিঃসন্দেহে সানরাইজার্স শিবিরের সেরা ফিল্ডারও হতে চলেছেন ফিলিপস। প্রায় অসম্ভব এমন অনেক ক্যাচ তালুবন্দি করেছেন পয়েন্ট ও প্রভাবে দাঁড়িয়ে। কখনো বাউন্ডারি লাইনেও বাজ পাখির মতো দৌড়ে গিয়ে ক্যাচ লুটেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার জার্সিতে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক। 63 ম্যাচে 100টি উইকেট নিয়েছেন তিনি। টপকিয়েছেন মালিঙ্গার মতো কিংবদন্তিকেও। এর আগে আইপিএলের আরসিবির হয়েও খেলেছেন ওয়ানিয়েন্দ্র। এখনও প্যাট কামিন্সের নামই বলতে হবে। অজি অধিনায়ক আইপিএলের মঞ্চে প্রথমবার নেতৃত্বভার সামলাবেন। শোনা যায় অজি ড্রেসিং রুমে কামিন্সের বেশ জনপ্রিয়তা রয়েছে। সানরাইজার্স শিবিরেও তেমন ছবি দেখা গেলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সও তার প্রতিফলন দেখা যাবে। ডানহাতি পেসারের 4টি ওভার অবশ্যই চাপে ফেলতে চলেছে প্রতিপক্ষের ব্যাটারদের কাছেও। এছাড়া ব্যাট হাতেও লোয়ার অর্ডারে লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারেন। 2022 মৌসুমে কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 14 বলে ঝোড়ো অর্ধশত রান করে হাঁকিয়েছিলেন অজি তারকা। দীর্ঘ 7 বছর ট্রফির ভাড়া শূন্য নিজামের শহর কি এবার ফের আইপিএলে ট্রফির স্বাদ পেতে চলেছে? কামিন্সের নেতৃত্বে সেই লক্ষ্য পূরণের পালা।